আজরাইলের চোখ দেখে ভয় পেয়ে গেছে, দৌড়াইয়া পয়গম্বরের কাছে গেছে, যায় বলে পয়গম্বর দেখেন দেখেন মালাকুল মউত আমার দিকে কেমন কইরা তাকায় আছে। পয়গম্বর আপনি আমাকে বাঁচান। বলে আমি তোমাকে কিভাবে বাঁচাবো? মালাকুল মউতের হাত থেকে কেউ কাউকে বাঁচাইতে পারে না। পারে? পারে? এই মৃত্যুর হাত থেকে আমার আল্লাহর নবীও বাঁচতে পারে নাই। পারছে? মালাকুল মউত আজরাইল যখন আল্লাহর নবীর জান কবজ করতে আসলেন, ইফতাহিল বাব ইফতাহিল বাব, দরজা খুলেন। মালাকুল মউত আজরাইল ঘরে প্রবেশ করলেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, ফাতেমা কে ঘরে আসছে? হযরত ফাতেমা ডাক দিয়া বলে, আব্বাজান এতদিন পর্যন্ত যারা আমাদের বাড়িতে আসছে সবার চেহারা আমি চিনি মোটামুটি, কিন্তু আজকে যিনি আমাদের ঘরে প্রবেশ করলেন তার চেহারা আমি কোনোদিন দেখি নাই, তাকে চিনিও না। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ফাতেমা ঘরের দরজা খুলে দাও। যিনি এখন আমার বাড়িতে প্রবেশ করছে সে দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, সে হলো মালাকুল মউত আজরাইল। সে যদি কারো ঘরের দরজার সামনে যায় খালি হাতে ফিরে আসে? আজরাইল যদি কারো ঘরের দরজার সামনে যায় খালি হাতে ফিরে আসে না। যাও যাও ঘরের দরজা খুলে দাও। হযরত ফাতেমা ঘরের দরজা খুলে দিলেন। মালাকুল মউত আজরাইল ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে যখন পাঠিয়ে দিছে, মালাকুল মউতকে আল্লাহ তাআলা বলে দিছে, আজরাইল শোনো, তুমি কিন্তু দুনিয়ার কোন সাধারণ মানুষের জান কবজ করতে যাচ্ছ না, তুমি কিন্তু আমার হাবিব, আমার হাবিবে কিবরিয়া, আমার দোস্ত, আমার বন্ধু, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ তামাম পৃথিবী কিছুই সৃষ্টি করতাম না, তুমি কিন্তু তার জান কবজ করতে যাচ্ছ। ঠিক কিনা বলেন? সাবধান সাবধান সাবধান। এই পৃথিবীর জমিনে একজন মাত্র মানুষের জান কবজ করার জন্য আজরাইল অনুমতি নিছে, একজন মাত্র পয়গম্বরের। তিনি হলেন আমাদের নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন। মালাকুল মউত আজরাইল ঘরে ঢুকে আল্লাহর নবীকে সালাম দিয়া বলে, ওগো পয়গম্বর, আমি আপনার জান কবজ করার জন্য আসছি, কিন্তু শোনেন, এই পর্যন্ত আমি মালাকুল মউত যত মানুষের জান কবজ করতে গিয়েছি, যত পয়গম্বরের জান কবজ করতে গিয়েছি, কারো থেকে আমার অনুমতি নিতে হয় নাই, অনুমতি নেওয়ার প্রয়োজন হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনার জান নেওয়ার আগে আল্লাহ তাআলা বলেছে আপনার থেকে অনুমতি নেওয়ার জন্য। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আপনার থেকে আমার থেকে কি আজরাইল অনুমতি নিবে? হ্যাঁ? মালাকুল মউত আজরাইলকে দেখার পরে আমরা যে গুনাহগার নাফরমান, আমাদের এমনিই তো প্যালপিটেশন হবে, এমনিই তো আমরা অজ্ঞান হয়ে যাব। ঠিক কিনা বলেন? হতাশ হয়ে যাব। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। মৃত্যুর কথা মনে হয় না? মরা লাগবে না? হ্যাঁ? আজকে দিনের ভিতরে কয়জন মানুষ মৃত্যুর কথা স্মরণ করছে? কয়জন? একজনও না। মানুষ কবরস্থানের পাশ দিয়া যায়, গোরস্থানের পাশ দিয়া যায় বিড়ি টানতে টানতে। কথা বলে না? ওই কবরস্থানে, গোরস্থানে তার বাপ, তার মা, তার 14 গোষ্ঠী শুয়ে আছে না? কবরের পাশ দিয়া বিড়ি টানতে, সিগারেট টানতে টানতে যায়, মনের সুখে গান গাইতে গাইতে যায়। আবার কিছু মানুষ তো গোরস্থানের পাশে বসে জুয়াও খেলে। কথা বলে না? আছে কি আছে না? আহ, অথচ আল্লাহর নবী কি বলেন? আকসিরুদ্দিক হাযিমিল লাযাতিল মাউত। উম্মত, তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। চোখটা একটু বন্ধ করে একবার একটু চিন্তা করেন আজরাইল আসলে কি অবস্থাটা হবে। হ্যাঁ, একবার একটু চিন্তা করেন। এখন যদি মারা যায়, আমাদের লাশটা উঠানের মধ্যে রেখে দিবে। ঠিক কিনা বলেন? আপনার আমার লাশটা উঠানের মধ্যে ফেলে রাখবে শীতের ভিতরে। আপনাকে কোনো কম্বলও গায়ে দিবে না, কোনো ল্যাপও গায়ে দিবে না, একটা পুরান চাদর এনে আপনাকে আমাকে ঢেকে দেওয়া হবে।
কথা বলে না কেন? আপনি যে স্ত্রীর সাথে 50 বছর সংসার করছেন, স্ত্রীকে যদি বলা হয় তোমার স্বামী মারা গেছে, আজকের রাত্রটা তুমি একা একা তোমার স্বামীর লাশটা পাহারা দাও, থাকবে না? স্বামী বলবে না না না, আমি পারবো না, আমার ভয় লাগে। ঠিক কিনা বলেন? আমি পারবো না, আমার ভয় লাগে, আমি পারবো না, আমার ভয় লাগে। তার মানে মুসলমান এই দুনিয়াতে আসলে কেউ আপন না। ঠিক কিনা বলেন? আপনি যদি এখন মারা যান, আপনার নামে মাইকিন হবে, অমকের ছেলে অমক কামাল উদ্দিন জামাল উদ্দিন মারা গেছে। আপনার আত্মীয় স্বজন আইসা আপনার নাম জিজ্ঞেস করবে না। আল্লাহর নবী বলেন, একটা মানুষ যখন মারা যায় সাথে সাথে তার নাম বিলুপ্ত হয়ে যায়। ঠিক। সব মানুষ তার নাম ভুলে যায়। আপনার আত্মীয় স্বজন এসে বলবে লাশটা কোথায়? কথা বলে না? ঠিক। আপনার আত্মীয় স্বজন এসে বলবে লাশটা কোথায়, মরদেহটা কোথায়, ডেড বডিটা কোথায়? ঠিক কিনা বলেন? হায় রে মুসলমান, এই দুনিয়ায় এত কিছু করে কি লাভ? আল্লাহর নবী বলে, আকসিরুদ্দিক হাদিমিল লাযযাতিল মাউত, তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর কথা অধিক পরিমাণে স্মরণ করো। আপনি যখন কোনো গুনার কাজ করতে যাবেন, মৃত্যুর কথা স্মরণ হলে ওই গুনার কাজ করতে মন চাইবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলছেন, এই কারণে তোমরা মৃত্যুর কথা স্মরণ করো। আপনি আমি মরে গেলে ঠান্ডা পানি দিয়া গোসল করাবে। ঠিক কিনা বলেন? কি আর বড়ই পাতা দিয়া গরম পানি করে রাখবে, পানি ঠান্ডা হয়ে যাবে শীতের দিন। মাত্র 3 টুকরা কাফনের কাপড় দিয়া দাফন করে আমাদেরকে ওই কবরের মধ্যে শোয়ায় রাখবে। হ্যাঁ, একবারও আমরা মৃত্যুর কথা স্মরণ করি না। যদি মৃত্যুর কথা স্মরণ করতাম তাহলে আমরা নামাজ ছেড়ে দিতে পারতাম না। ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুম ছেড়ে দিতে পারতাম না। আজকে আমরা দুনিয়া দুনিয়া করে, অর্থ অর্থ, টাকা পয়সা করে আখিরাতকে ভুলে গিয়েছি। অথচ আল্লাহ তাআলা কি বলছেন? ও ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সেই তো সফল যে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে গেল। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, সে সফল না। যার অনেক সম্পদ আছে সে সফল না, সে অনেক বড় ক্ষমতার অধিকারী সে সফল না, অনেক বড় বিচারক সে সফল না, অনেক বড় নেতা সে সফল না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সেই সফল, সে সফল যে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল। ঠিক কিনা বলেন? এবার আপনি আমি আমাদের আমল নামার দিকে খেয়াল করি। আমরা যেই আমল নামা আমাদের আছে, যে নেক আমাদের আছে, এই নেকি দিয়া কি আমরা জান্নাতে যেতে পারবো? জোরে বলেন, সম্ভব? আমাদের নামাজের ভিতরে ভেজাল না? নামাজে দাঁড়াইলে দুনিয়ার সব চিন্তা ভাবনা মাথার মধ্যে চলে আসে। হ্যাঁ, আমরা মুসলমান কোরআন পড়তে জানি না। হ্যাঁ, আমরা মুসলমান কোরআন পড়তে পারি না, কোরআন পড়া শিখলাম না, কোনদিন 10টা মিনিট বসে একা একা জিকিরও করলাম না। ওয়াজ মাহফিলে এই যে একটু ঠান্ডার কারণে অনেক মুসলমান আসে নাই। হ্যাঁ, কিন্তু আপনি তাদেরকে একটা নায়িকা গায়িকা আইনা ডাক দেন, ডাক দেওয়া লাগবে না, দেখবেন সবার আগের কাতারে তাদেরকে পাবেন। হ্যাঁ, আল্লাহর নবী বলে, তোমরা দুনিয়ার জন্য গাফিল হয়ে গেছো। তোমরা যত দুনিয়া দুনিয়া করো, আসলে দুনিয়া কিন্তু তোমাদেরকে চায় না। আমরা দুনিয়াকে আঁকড়ে ধরি আর দুনিয়া আমাদেরকে লাথি মারে। ঠিক কিনা বলে? ও মুসলমান, এবার আল্লাহর নবী বলেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা, কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। কবর আমাদেরকে প্রতিদিন ডাক দেয়, ইয়া আইয়ুহাল ইনসান আনা কবরুল ওয়াহিদা। আমি কবর একাকিত্বের ঘর। কবর আমাদেরকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষ, হে বনি আদম, আনা কবরুল গুরফা, আমি কবর অন্ধকার ঘর।
আনা কবরুত তুরাব, আমি কবর মাটির ঘর। সাবধান সাবধান, এই কবরে বিছানা ছাড়া এসো না, এই কবরে বাতি ছাড়া এসো না। আমি কবর অন্ধকার ঘর, অন্ধকারে কিছুই দেখবা না। দেখবো এই যে প্যান্ডেলের ভিতরে বসে এখনো ওয়াজ শুনতেছেন, যদি লাইট গুলো বন্ধ করে দেয়া হয়, একজনের চেহারা আমরা একজনে। এটা তো দুনিয়ার অবস্থা। আর ওই অন্ধকার কবর মাত্র 3.5 হাত মাটির নিচ, না 3.5 হাতের একটা ঘর। এই কবরে যখন বাঁশের চাটাই দেওয়া হবে, কলা পাতা দেওয়া হবে, মাটি দেওয়া হবে, ওই কবরে আপনি আমি কিচ্ছু দেখবো না, অন্ধকার আর অন্ধকার। আল্লাহর নবী বলে, তোমরা বাতি নিয়ে কবরে যেও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আমরা কিভাবে বাতি নিয়ে কবরে যাব? আল্লাহর নবী বললেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, এই যে আমি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করছিলাম, অনেক মুসলমান দৌড়ায় আসছেন, ঠিক কিনা বলেন? কিছু মুসলমান আসছে কি আসছে না? যারা কোরআনের মোহাব্বতে, কোরআনকে ভালোবেসে কোরআনের মজমায় আসে, যারা আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করে, যারা সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআন পড়ে যারা গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর নবী বলেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি।